দীর্ঘ 1 মাস পর বড় ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। অনেক দিন হয়ে গেছে বড় ভিডিও শেয়ার করার কোনো চান্সই পায় না, সময়ই পায় না। এই 1 মাসে অনেক কাহিনী ঘটে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, বাট কখনো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে যে আল্লাহ তাআলার রহমতে আপনাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করতে পারবো, এটা আমি জাস্ট কল্পনাও করিনি। এতটা ব্যস্ত থাকি, এতটা পরিশ্রম করি, যার মাঝে শর্ট ভিডিওগুলোও শেয়ার করা যায় না, তো বড় ভিডিও তো দূরের কথা। এই যে দেখতে পাচ্ছেন আমার সফলতার গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এতদিন পর একটা বড় ভিডিও করলাম। আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পেজের সঙ্গেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় কিন্তু আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি কিন্তু আমার পেস্ট্রি শপ ওপেনিং করে ফেলেছি গত একদম 10 তারিখে, মানে ফেব্রুয়ারি 10 তারিখে আমার এই শপটা ওপেন হয়েছে। তো ফেব্রুয়ারি 10 তারিখ থেকে ভীষণ ব্যস্ত, শপে প্রোডাক্ট দেওয়া, হোম ডেলিভারি করা, সব মিলিয়ে একা হাতে কাজ করা অনেক বেশি পরিশ্রমের ব্যাপার, যার কারণে কিন্তু আমি কখনোই অ্যাক্টিভ থাকতে পারছি না। একটা শপ চালাতে যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম, এটা এখন বুঝতে পারছি। বাট যখন স্বপ্নটা পূর্ণ হয়নি তখন কিন্তু অনেক আফসোস করতাম যে কবে আমার স্বপ্ন পূর্ণ হবে। এখন স্বপ্নটা পূর্ণ হওয়ার পরে মনে হচ্ছে এই স্বপ্ন পূর্ণ হওয়ার ভারীটা অনেক বেশি, কারণ এইটা আমি মোট কথা পারছি না একা, এতটা কষ্ট হচ্ছে। কারণ এত পরিমাণে পরিশ্রম করে আমার রাত দিন এক করে কাজ করতে হচ্ছে। আমার পেস্ট্রি শপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার পেস্ট্রি শপটা হচ্ছে আমার বাসার সঙ্গে, আমার বাসার লোকেশন হচ্ছে কবি জসিমউদ্দিন রোড সড়ক, আলিপুর, ফরিদপুর। আর এখানে আসলে কিন্তু পুরোই হোমমেড খাবার পাবেন। আমার পেস্ট্রি শপে যতগুলো আইটেম আছে হাতে তৈরি খাবার মতো, A to Z আমি নিজে তৈরি করেছি। এখানে কিন্তু অন্য কেউ প্রোডাক্ট তৈরি করে দেয়নি। শুধু রেডি প্রোডাক্টগুলো বাদে, মানে জুস ড্রিঙ্কস যেগুলো আছে ওইগুলো বাদে যাবতীয় যত কিছু আছে সবই কিন্তু আমার পেস্ট্রি শপের খাবার আমি দিই। ঘুম থেকে উঠে রোজ কিন্তু 12টার মধ্যে একদম ঝাল আইটেমগুলো পেস্ট্রি শপে কমপ্লিট করে দিই। এরপরে হচ্ছে আবার কেকের পালা, রাতভর কেকের কাজ করি, দিনভর ঝাল আইটেমের কাজ করি। এইভাবেই 10 তারিখ থেকে শুরু হচ্ছে আমার জীবনের পথ চলা যাত্রা। এতটা পরিশ্রম করতে করতে আমি এখন এতই ক্লান্ত হয়ে গেছি যে মনে হচ্ছে এই 10 দিন আমার কাছে মনে হচ্ছে যে 10 বছরের সমান, এত পরিশ্রম হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে একসঙ্গে 1 বছর ঘুমিয়ে নিতে পারতাম। যখনই ঘুম থেকে উঠি ভোরবেলা তখনই ভাবি রেগুলারই একই কাজ আমি কিভাবে করব। একটা পেস্ট্রি শপে কি কম খাবার দিতে হয়? একটা পেস্ট্রি শপ চালানো কি কম ব্যাপার? রাতভর এই যে ডেকোরেটেড কেক এবং হচ্ছে সুন্দর সুন্দর এই যে রেডি কেকগুলো দেখছেন, এই কেকগুলো কিন্তু সারা রাত ভরে ডেকোরেট করে রাখতে হয়। আর নানান ধরনের পেস্ট্রি, সব থেকে বেশি সাড়া পাচ্ছি হচ্ছে আমার এখানে এসে অনেকেই কিন্তু পেস্ট্রিগুলো টেস্ট করছে, কারণ এখানে আমি অনেক ভ্যারাইটিস পেস্ট্রি রেখেছি। রেড ভেলভেট, চকলেট, হোয়াইট ফরেস্ট, রসমালাই, অরেঞ্জ, এ ধরনের পেস্ট্রিগুলো অনেকেই লাইক করে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিজের হাতে তৈরি। এখানে ড্রিম কেক, টাপ কেক, জার কেক, কাপ কেক সব কিছুই A to Z রাখার চেষ্টা করেছি। এভাবে পেস্ট্রি শপটা সাজিয়েছি। ডোনাট আছে, বাচ্চারা অনেক বেশি লাইক করে এগুলো খেতে। এই যে আমার স্বপ্নের শপ, আর এটা করতে অনেক বেশি পরিশ্রম হয়েছে। এখানে আমার অনেক টাকা ইনভেস্ট হয়েছে। আমার এই শপটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। একটা শপ করতে কত টাকা যে ইনভেস্ট করতে হয় এটা না করলে আসলে বুঝতে পারতাম না। শুধু এই দোকানটাই তৈরি করিনি, A to Z মেশিনপত্র, ইন্ডাস্ট্রিয়াল যা যা লাগে সব কিছু কিনেছি, এবং সব কিছু কিনতেই কিন্তু অনেক বেশি টাকা লেগেছে। আর সব মিলিয়ে আমার অনেক বেশি ইনভেস্ট চলে গিয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেছিল যে আপু আপনি কি পেস্ট্রি শপ নিজে দিলেন? হ্যাঁ, এটা আমি নিজেই দিয়েছি। আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি আমার পেস্ট্রি শপটা দিয়েছি। দোকানটা হচ্ছে আমার হাজব্যান্ডের, কারণ এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বাসা, তো আমার বাসা হাজব্যান্ডের বাসা একই। যাই হোক, তো এখানে ইনভেস্টগুলো আমরা দুজনেই করেছিলাম। আর এই যে কেকগুলো দেখলে আমার এত বেশি ভালো লাগে। আর প্রত্যেক দিনই আলহামদুলিল্লাহ অনেক বেশি রেডি কেকগুলো সেল হচ্ছে, তার পাশাপাশি কিন্তু পেস্ট্রি সেল হচ্ছে। আর ছোট ছোট কিউট কিউট কাপ কেক আছে, আরও অনেক ধরনের কেক আছে, সব কিছুই মোটামুটি সেল হচ্ছে। সব থেকে বেশি সাড়া পাচ্ছি হচ্ছে ঝাল আইটেম। ঝাল আইটেমের পাশাপাশি এগুলো চলছে। অনেকে প্রশ্ন করতে পারেন এই যে রেগুলারই কেক কি তৈরি করেন নাকি বাসি কেক দেন? শপের জন্য সবসময় রেগুলার কেক রাখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে কম কম তৈরি করছি, সেল হয়ে যায়, সেল হলেই আবার নতুন করে তৈরি করি। রাতে কেকগুলো তৈরি করে আমি ডিসপ্লে করে দিই, দিনভর হচ্ছে ঝাল আইটেম নিয়ে থাকি। এগুলো করতে করতে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, জীবনের অর্ধেক বয়স পার হয়ে যাচ্ছে এগুলো করতে করতে। এতটা শরীর খারাপ লাগে, একা একা করতে খুবই কষ্ট হয়। যাই হোক, তবুও স্বপ্নটা পূরণ করতে
পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে যে একটা পেস্ট্রি শপ দিতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বেশি পাওয়া। এই যে মজার মজার ঝাল আইটেম, রেগুলারই কিন্তু এই ধরনের ঝাল আইটেম থাকে। এক একদিন এক একটা আইটেম রাখার চেষ্টা করি, একদিন এগুলো থাকে, অন্যদিন অন্যগুলো থাকে। তো যাই হোক, আমার পেস্ট্রি শপের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।